জবাবদিহিতা বাংলাদেশের জনগণের প্রয়োজন। আপনারা জানেন বিগত সময়গুলোতে কেবল আওয়ামী লীগের লোকদেরকে দিয়ে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এবং সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ফিল আপ করা হয়েছে। কোনো উপযুক্ত কোনো যোগ্য ব্যক্তিদেরকে সমন্বয় করে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র গঠন করা হয়নি। বাংলাদেশের যে দুর্নীতিবাজেরা, যে ভারতের দালালেরা এবং যে আওয়ামী লীগের দোসরেরা রাষ্ট্রযন্ত্রে বসেছিল বিগত সময়গুলোতে, এই আওয়ামী লীগকে উৎখাত করার পরে, হাসিনাকে উৎখাত করার পরে সেই দুর্নীতিবাজরা এখন কোথায়? তাদেরকে কি কোনো বিচার আওতায় আনা হয়েছে? সেই জবাবদিহিতা আমাদের এখন প্রয়োজন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে দুর্নীতিবাজ কমিশন আপনি এখানে গঠন করেছেন, যে দুর্নীতিবাজ কমিশন বাংলাদেশে এখন বহাল আছে, সেই দুর্নীতিবাজ কমিশন দুর্নীতিবাজদের দিয়েই গঠিত। তাহলে এই দুর্নীতি কি দমন হচ্ছে, দুর্নীতি আরো প্রশ্রয় পাচ্ছে? এই যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে, বাংলাদেশের টাকা, বাংলাদেশের জনগণের টাকা পাচার হচ্ছে, সেই দুর্নীতিগুলো আসলে কি সঠিক তদন্ত হচ্ছে, বিচারের আওতায় আনা হচ্ছে, তা আমাদের এখন জানা প্রয়োজন। বাংলাদেশের জনগণ বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি দুর্নীতি দমন কমিশনের সামনে, রাষ্ট্রযন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের 5টি জবাবদিহি মিছিল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের 5টি গুরুত্বপূর্ণ অংশের সামনে। আজকে আমাদের তৃতীয় জবাবদিহি মিছিল এবং দুর্নীতিবাজ কমিশনের কাছে আমরা জানতে চাই দুর্নীতিবাজদের দমনে তারা আসলে কি কি পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের দুর্নীতিবাজ দমন কমিশনে আওয়ামী লীগের যে সকল দোষররা ছিল, সেই দোষরদের কি আসলে বিচারের আওতায় আনা হয়েছে কি হয়নি? বাংলাদেশের দুর্নীতিবাজ দমন কমিশনে এখনো যে সকল দুর্নীতিবাজরা বসে আছে, এদের সমন্বয়ে আসলে কেবলই দুর্নীতি প্রশ্রয় পাচ্ছে এবং দেশের জনগণের সাথে প্রহসন করা হচ্ছে। এই প্রহসন আমরা মেনে নিতে পারি না। 5ই আগস্টের পরে এসে বাংলাদেশে আমরা কোনো দুর্নীতিবাজদেরকে আর দেখতে চাই না। তো বাংলাদেশে তারা যদি আমাদেরকে সাফ ভাবে কোনো জবাবদিহিতা না দেয়, তাহলে আমরা তাদেরকে রিমাইন্ড করাতে চাই বাংলাদেশে বিভিন্ন আওয়ামী লীগের দোসরদেরকে, ভারতের দালালদেরকে, দুর্নীতিবাজদেরকে যেভাবে উৎখাত করা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতিবাজদেরকে দমন করার লক্ষ্যে কাজ না করে, দুর্নীতিবাজদেরকে নিয়ে কাজ করে এবং দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেয়, তাহলে দুর্নীতিবাজদের মতো বাংলাদেশের দুর্নীতিবাজ দমন কমিশনকে উৎখাত করা হবে। এই অথর্ব কমিশন দেশের সাথে প্রহসন, দুর্নীতিবাজ কমিশন দেশের সাথে প্রহসন, দুর্নীতিবাজ যেখানে লড়াই হবে সেখানে, দুর্নীতিবাজদের ঠিকানা বাংলায় হবে না।